হ্যালো সবাইকে, তানুজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমার রেসিপি একটা সন্দেশ। এটা ম্যাঙ্গো সন্দেশ। আম থাকতে থাকতে করে ফেলুন। কোনো কিছুই সবসময় ভালো লাগে না, লাস্টের দিকে আমও খুব একটা ভালো লাগে না, তখন অনেক আম পড়ে থাকে, তখন সেই আম দিয়ে আপনারা এই সন্দেশটি তৈরি করে ফেলতে পারেন। এটা দেখতে যতটা সুন্দর, এটা খেতেও অসাধারণ। আমি একটু কেটে দেখাচ্ছি, দেখুন ভেতরটাও কতটা সুন্দর, একদম জুসি ভেতরটাও। তো এরকম একটা ম্যাঙ্গো সন্দেশের রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা বাড়িতে বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন এবং আমাকে জানাবেন। তো দেখুন, চলুন শুরু করি রেসিপিটা। ফার্স্টে আমি দেখুন এখানে একটা আম নিয়েছি। আমি একটু কম করে বানাবো বলে সেই হিসাবে নিয়েছি। আম থেকে আমের কাতটাকে আমরা বের করে নেব, মানে আমের যে পাল্পটাকে সেটা বের করে নেব। আপনারা আপনাদের মতো করে বের করে নেবেন। আমি এইভাবে কেটে তারপরে বের করে নিচ্ছি চামচের সাহায্যে, ছুরি দিয়ে কেটে। তারপরে এবার আটিটাকেও এরকম খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার সমস্ত পাল্পটাকে আমরা বের করে নেব। দেখুন আমি এরকম একটা চামচের সাহায্যে বের করে নিয়েছি সমস্ত পাল্পটাকে। আর আটিটাকে আমি হাত দিয়ে আস্তে আস্তে চটকে নিয়েছি। এইবার এই জিনিসটাকে আমরা তৈরি করব মিক্সির মধ্যে দিয়ে, পাল্পটাকে পেস্ট করে নেব। আমি মিক্সির বাটির মধ্যে সমস্ত আমটাকে দিয়ে দিলাম। এবার এটার একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট আমার তৈরি করা হয়ে গেছে, দেখুন একদম সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে সমস্ত আমটা। এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর, কোথাও কোনো লাম্পস নেই, সুন্দরভাবে পেস্ট হয়ে গেছে। এবার একটা আমি ননস্টিকে প্যান নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ আর হাফ কাপই চিনি। একদম অল্প সংখ্যক দুধ দিয়েছি, একদম কম পরিমাণে। এবার এটাকে একটু ভালো করে মিলিয়ে নেব, গলে যাওয়া অবধি। গ্যাস অন করে দিলাম, গ্যাসের ফ্লেম অন করে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি সামান্য এলাচ গুঁড়ো সুগন্ধের জন্য। আবারও ভালো করে এটাকে মিলিয়ে নিচ্ছি। মিলিয়ে নিয়ে এইবার এর মধ্যে দিয়ে দেব আমি গুঁড়ো দুধ 2 কাপ। হাফ কাপ নিয়েছিলাম আমি লিকুইড দুধ, আর 2 কাপ দিচ্ছি গুঁড়ো দুধ। সেই কাপেরই মাপ করে, আপনারা যদি বাটির মাপ করে নেন তো সেই বাটির মাপ করে আপনারা হাফ বাটি দুধ দেবেন, সেই বাটির মাপ করে আপনারা গুঁড়ো দুধ দেবেন। এবার সমস্ত দুধটা দেওয়া হয়ে গেলে ভালো করে এটাকে একটা মণ্ড মতো তৈরি করে নিতে হবে, যতক্ষণ না এই পুরো দুধটা শুকিয়ে টেনে নিচ্ছে। দেখুন সন্দেশের আকার, মণ্ডর আকার নিচ্ছে, ডোয়ের আকার নিচ্ছে, ততক্ষণ আমরা এরকম করতে থাকবো। এই স্টেজে আমি একটুখানি ঘি দিয়ে দেব, স্মেল খুব ভালো আসে। সামান্য করে ঘি দিয়ে দেব। আচ্ছা, ঘিয়ের রেসিপিটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, এটা আমার বাড়িতে বানানো ঘি। সামান্য ঘি দিয়ে আমি আবারও এটাকে ভালো করে মেলাতে থাকবো। এইবার দেব আমি ম্যাঙ্গো পাল্পটা, যেটা আমি করে রেখেছিলাম আমের পিউরিটা, সেটা দিয়ে নেব। এটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন একটুখানি কেমন ঢিলা ডো হয়ে গেল, হ্যাঁ একটু নরম ডো হয়ে গেল। এটাকে আবারও আমাদের সুন্দর করে মানে মিক্স করে টাইট ডোতে পরিণত করতে হবে। এই যে এই রকমভাবে আবারও টাইট ডোতে পরিণত করতে হবে। এই স্টেজে আমি এটাকে নামিয়ে নেব, ঠান্ডা হলে আরেকটু শক্ত হয়ে যাবে। তো ভালো মতো টাইট ডোতে পরিণত করলে আমি এভাবে নামিয়ে নিলাম। এবার এই গরম গরম একটু হালকা ঠান্ডা হলেই আমি এটাকে মেখে নেব, একটু হালকা উষ্ণ গরম থাকা অবস্থায়, যাতে এটা একটা স্মুথ ডোতে পরিণত হয়। স্মুথ না হলে কি হবে, যখন আপনারা ম্যাঙ্গো শেপ দেবেন, আমের শেপটা দেবেন, তখন শেপটা ভালো হবে না, সেই জন্য একটু স্মুথ করার দরকার। তো স্মুথ করে নেওয়ার পর একটু হালকা গরম গরম থাকা অবস্থায় দেখুন এরকমভাবে বাটির আকারে করে নিয়ে মাঝখানে আমি একটু ম্যাঙ্গো জ্যাম ছিল আমার কাছে, সেই জ্যামটা দিয়ে দিলাম। আপনারা চাইলে আমের পাল্পও দিতে পারেন, কিন্তু আমার কাছে জ্যামটা ছিল, আমি ভাবলাম জ্যামটা দিই। দিয়ে এইভাবে একটুখানি হাতের মধ্যে সুন্দর করে গোল করে নিতে হবে ফার্স্টে। তারপর একটু দেখুন, আমি ঠিক বলতে পারছি না কেমনভাবে, এইভাবে একটা আঙুল দিয়ে দিয়ে একটু আমের যেরকম শেপ হয়
সেইভাবে দিয়ে নিচ্ছি। এটা দেখে বুঝে নিতে হবে। দেখুন, এটা ঠিক বলে বোঝাতে পারবো না আমি। ঠিক ছোটোবেলায় আমাদের হাতের কাজ করতে দিত না? ঠিক সেরকম আমার হাতের কাজ যদিও বা অত একটা ভালো নয়, তবুও আমি চেষ্টা করেছি একটু আমের মতো যাতে বোঝা যায়। এবার উপর থেকে আমি একটা বোটার জন্য দিয়ে দিলাম লবঙ্গ, আর পাতার জন্য ইউজ করলাম আমি পেস্তা বাদাম। পেস্তা বাদামকে আমি ফার্স্টে ভিজিয়ে রেখে খোসাটা ছাড়িয়ে নিয়েছিলাম। তারপরে মাঝখান থেকে দুভাগ করে সেই পেস্তাটাকে আমি ইউজ করেছি। আমি দুটো ম্যাঙ্গো দেখুন এরকম সন্দেশ করে নিয়েছি। আমি আবারও বাদবাকিগুলো করে দেখাচ্ছি। আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে। ফার্স্টে আমরা এখান থেকে একটুখানি মন্ড মতো নেব, নিয়ে তার মধ্যে এইভাবে ম্যাঙ্গো জেলিটা দিয়ে দেবো, জেলি বা জ্যাম বলুন, দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এরকমভাবে সুন্দর করে ফার্স্টে মুখটা বন্ধ করে হাতের সাহায্যে গোল করে তারপর একটু লম্বাটে শেপ দিয়ে আমের মতো গড়ে নেবেন। দেখুন একটু এইভাবে আমের মতো করতে করতে আমি বলি, যারা যারা আমার রেসিপিগুলো দেখছেন, যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবেন না, যাতে আমার নতুন নতুন রেসিপিগুলো আপনাদের কাছে চটজলদি পৌঁছে যায়। এবং অবশ্যই জানাতে ভুলবেন না যে আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগছে। আপনাদের কমেন্ট পেলে আমি উৎসাহ পাই, আমার ভালো লাগে। আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন, আমি প্রশ্নের সবার কমেন্টের রিপ্লাই করি। এবার এটাও দেখুন সুন্দর করে গড়া হয়ে গেছে। আমি উপর থেকে একটা আমি এরকম বোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এদিকে একটা পেস্তা বাদাম দিয়ে এটার একটা পাতার শেপ দিয়ে দিলাম। এবার দেখুন এই যে আমার 3টে এরকম সুন্দর আমের মতোই লাগছে দেখতে, ভালোই লাগছে, গড়া হয়ে গেছে। এবার বাদবাকিগুলো করে নিচ্ছি। দেখুন বাদবাকিগুলোও আমি করে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এটা ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হয়ে আসলে আরও সুন্দর লাগে দেখতে। এটার মধ্যে আমি পাতা দিইনি, আমি একটু দেখাচ্ছি। এটাতে আবার দিয়েছি, সমস্তগুলোতেই প্রায় দিয়েছি, 2-3টেতে আমি দিইনি। যাই হোক, এবার এগুলোকে একটুখানি আমি কেটে দেখাবো। দেখুন ভেতরটা কতটা সুন্দর হয়েছে। তো এই সন্দেশগুলো বাড়িতে বানান, সব্বাইকে খাওয়ান। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানেই, পরবর্তী কোনো রান্না নিয়ে দেখা হচ্ছে। টাটা।